হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ 10 মার্কসের কোয়েশ্চেন্স। চ্যাপ্টার নাম ট্রান্সপোর্টেশন ফেজ। এই ফেজ থেকে এই 10 মার্কসের কোয়েশ্চেনটা আসবে 100% কথা দিলাম। এই কোয়েশ্চেনটা লার্নিং ইংলিশ পিলারের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনের অন্তর্গত। মার্কস 10। অ্যানালাইজ দ্য কন্ট্রিবিউশনস অফ খ্রিস্টিয়ান মিশনারিজ to English education in India during 1813 to 1835. Analyze বিশ্লেষণ করে the contributions অবদান of Christian missionary to English education in India during 1813 to 1835. এই কোয়েশ্চেনটা মোস্টলি ইম্পর্টেন্ট 2026 যে সমস্ত ছাত্রছাত্রী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার 2026 পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনসার: দ্য পিরিয়ড বিটুইন 1813 অ্যান্ড 1835। এই ট্রান্সপোর্টেশন ফেজটা 1813 থেকে 1835 মধ্যে মার্কস চিহ্নিত করে এ ক্রুশিয়াল ফেজ, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেজ অর্থাৎ দশা ইন দ্য গ্রোথ অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে ইংরেজি শিক্ষার যে উন্নতি সেটা শুরু হয় 1833 থেকে 1835 মধ্যে। And Christian missionaries plays a significant role. খ্রিস্টান মিশনারিদের অংশগ্রহণ করে এ সিগনিফিক্যান্ট রোল, একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা ইন দিস ডেভেলপমেন্ট, এই উন্নতিশীল অবস্থার মধ্যে। আফটার দ্য চার্টার অ্যাক্ট অফ 1813, 1833 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী মিশনারিজ ওয়ার অফিসিয়ালি অ্যালাউড। যে সমস্ত জাতি জনজাতি মিশনারি অর্থাৎ খ্রিস্টান ধর্মের অবলম্বী মানুষ, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, তাদের অনুমতি দেওয়া হয়েছিল ভারতবর্ষে প্রবেশ করতে, টু এন্টার ইন্ডিয়া, হুইচ গ্রেটলি এক্সপ্যান্ডেড, যেটা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল দেয়ার এডুকেশনাল অ্যাক্টিভিটিস, শিক্ষাগত তাদের কার্যকলাপ। ওয়ান অফ দেয়ার মেজর কন্ট্রিবিউশনস, সবথেকে বৃহত্তম অবদানগুলোর মধ্যে একটা ছিল দ্য এস্টাবলিশমেন্ট অফ স্কুল অ্যান্ড কলেজ, বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের যে প্রতিষ্ঠা অ্যাক্রস ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিভিন্ন অংশকে অতিক্রম করে। মিশনারিজ সাচ অ্যাজ উইলিয়াম ক্যারে অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট সেট আপ ইনস্টিটিউশন, অর্থাৎ একজন বিখ্যাত লেখক, বিখ্যাত ক্রিটিক্সও বলা যেতে পারে উইলিয়াম ক্যারি এবং তার যারা আনুষঙ্গিক সঙ্গী ছিলেন, সেট আপ প্রতিষ্ঠা করেছিল ইনস্টিটিউশন, অনেক প্রতিষ্ঠান হোয়ার, যেখানে ইংলিশ ওয়াজ টট, ইংরেজি শেখানো হয়েছিল, অ্যালং উইথ সাবজেক্ট, তার পাশাপাশি like science, mathematics and moral philosophy. These institutions introduced Western style educations. এবং এই প্রতিষ্ঠানগুলোর পরিচিতি লাভ হয়েছিল ওয়েস্টার্ন স্টাইল এডুকেশনস, অর্থাৎ পশ্চিম দেশীয় যে শিক্ষা আর প্রসার, সেই পশ্চিম দেশীয় যে শিক্ষার যে স্টাইল বা শৈলী তার নিয়ম অনুযায়ী। হুইচ ওয়াজ ডিফারেন্ট ফ্রম ট্র্যাডিশনাল, যেটা ছিল ভিন্ন প্রথাগত ভারতীয় শিক্ষা পদ্ধতির থেকে। Different learning system, and actually Western education is completely different than the Indian learning system. Next stanza. Another important contributions, অন্য গুরুত্বপূর্ণ যে অবদানগুলো ছিল the use of English as a medium of instructions. মিশনারিজরা বিশ্বাস করতেন that English would help, ইংরেজি ভাষা সাহায্য করবে ভারতীয়দের অ্যাক্রস ওয়েস্টার্ন নলেজ অ্যান্ড খ্রিস্টিয়ান রিলিজিয়াস টেক্সট, স্পেশালি দ্য বাইবেল। অ্যাজ এ রেজাল্ট দে প্রম্পটেড ইংলিশ এডুকেশনস মোর অ্যাক্টিভলি দ্যান দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন দ্য আর্লি ইয়ার্স। দিস হেল্প, এটা সাহায্য করে ক্রিয়েট, সৃষ্টি করতে, আর নিউ ক্লাস, একটি গুরুত্বপূর্ণ পঠন পাঠন অফ ইংলিশ এডুকেটেড ইন্ডিয়ানস। মিশনারিজ অলসো কন্ট্রিবিউটেড to the printing and publications of books. They established printing and presses and translated religious texts as well as educational materials into English and Indian languages. This made learning resource more widely available and supported the spread of literacy and educations. Additionally, missionaries focused on mass education and social reforms. They opened school for lower caste groups and women, এবং তারা প্রায়ই উন্মুক্ত করেছিল অনেকগুলি বিদ্যালয়
লোয়ার কাস্ট গ্রুপ যে সমস্ত নিম্নবর্গের মানুষ তাদের জন্য, অ্যান্ড উইমেন এবং মহিলাদের জন্য। অ্যাকচুয়ালি হু আর ব্যাকওয়ার্ডেড ফ্রম দ্য এডুকেশনস, ফর দেম দ্য ডিফারেন্ট টাইপ অফ স্কুল ওয়ার এস্টাবলিশড, হু আর লার্জলি এক্সক্লুডেড ফ্রম ট্র্যাডিশনাল এডুকেশনস, যেটা সম্পূর্ণভাবে আলাদা ছিল প্রথাগত শিক্ষার থেকে। ইন দিস ওয়ে দে হেল্প democratize educations and spread English learning beyond elite classes. However, their efforts were not entirely from the criticism. Many Indians viewed missionaries educations as a school which created, যেটা সৃষ্টি করেছিল রেসিস্টেন্স among certain sections of society. Despite this, their contributions to the spread of English educations remains undeniable. In conclusion, Christian missionaries played a pioneering and practical role in promoting English educations in India during 1813 to 1835. Through institutions building, use of English as a medium, publications of books, and social outreach, they laid a strong foundations for the latest expansions of English educations under the British policy. This question is mostly important for the students of Kolkata University second semester English major paper for 2026. These questions will 100% come, so you will take more preparations. You will take possibly preparations so that you may write the full answer of these questions. Thank you. Hello dear students. পরিশেষে একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর এবং মাইনর পেপারের ছাত্রছাত্রী, তাদের সম্পূর্ণভাবে লাস্ট মিনিট সাজেশনস রেডি হয়ে গেছে। যে সমস্ত ছাত্রছাত্রী এই সাজেশনস 2026-এর জন্য সংগ্রহ করতে চাইছো, তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে 8514897926, এই নাম্বারে তোমরা কমিউনিকেট করতে পারো। 100% কমন পাবে। লার্নিং ইংলিশ প্লেয়ারের সাজেশনস নিজস্বভাবে প্রস্তুত, কোনো অনলাইন সোর্স বা অন্য কোনো সোর্স থেকে নেওয়া নয়, এবং লেখার যে তথ্যগত বা গুণগত মান সম্পূর্ণভাবে হাই কোয়ালিটির। সেন্টেন্সগত কোনো তথ্য এদিক সেদিক করা নেই অন্যান্য ইউটিউবারদের মত। নাম্বার লার্নিং ইংলিশ প্লেয়ারের সাজেশন থেকে 95% পর্যন্ত মার্কস হচ্ছে অনার্সের মতো সাবজেক্টে, যেখানে অন্য ইউটিউবারদের যারা গুগল থেকে বিভিন্ন গ্রামাটিক্যাল সেন্টেন্সগত স্ট্রাকচার ভুল, অ্যান্সারগত তথ্য ভুল, সেখান থেকে অনেক ছাত্রছাত্রী সাপ্লিমেন্ট পাচ্ছে। সুতরাং তাদের থেকে সাবধানে থেকো।